পাগল করিলার মুর্শিদ কি পাগল করিলার মুর্শিদ কাহিরা নীলা কোল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আজকের এই জুম্মার দিন রহমত বরকতময় দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এই মাসটা হচ্ছে সফর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফর মাসের প্রথম জুমায় আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে এনেছেন, আসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা দূরে থাকো এবং আল্লাহর কাছে আশ্রয় চাও, পানা চাও, কারণ শয়তান হচ্ছে তোমাদের আমাদের সকলের প্রকাশ্য শত্রু। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলেছেন পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চেষ্টার মধ্যে কিছু গলদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বড় আফসোস হয়, আমরা মুসলমানের সন্তান, আমি কেন যেন সহ্য করতে পারি না, আমার কেন যেন অনেক খারাপ লাগে যে আমরাও তো পিতা হয়েছি, আমাদেরও তো পিতা ছিল, আমরা তো মুরব্বী যারা আছে তাদের থেকে অনেক কিছু শিখেছি। বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যাওয়ার পরে শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন। স্কুলে যাওয়ার জন্য যখন আমরা স্কুলে গিয়েছিলাম, আমাদের টিচার, ম্যাম, স্যার যারা ছিলেন আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আমাদেরকে সর্বপ্রথম আমাদের পিতা যারা ছিলেন, আমাদের মা যারা ছিলেন, আমাদেরকে শিখিয়েছিলেন, বাবা এই দিনটা জুমার দিন। বলেন ঠিক কিনা? আমার বড় আফসোস হয়, বড় খারাপ লাগে। আমি জানি অনেকে আমার সাথে রাগ করবেন, আমি না বলে আর পারছি না। আপনারা খেয়াল করে দেখেন, এই দিক থেকে দেখা যায় যেই ভাইগুলো, যেই বাবাগুলি আপনারা নামাজের আজান হলে মসজিদের গাতলায় গোসল করতে আসেন, ন্যূনতম বিবেক থাকার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন। আপনি গোসল করবেন, আরেকটা লোক অজু করবে, আপনি ওঠার সময় আপনার গায়ের পানিটা আরেকজনের গায়ে পড়বে। আপনি গোসল করবেন যেহেতু, গোসল যেহেতু করতেই হবে, আপনি আজানের আগে আগে শেষ করে দেন না। এই দিনটা তো একটা এমন একটা দিন, গরিবের জন্য হজের দিন। কোন ঠিক কিনা? এখন আমি বললে হয়তো যারা গোসল করেন তারা আমার বিপক্ষে বলবেন, এটাই স্বাভাবিক। আমি জানি মসজিদের যারা ইমাম, সর্বপ্রথম দেখবেন ওদের দোষের কোনো শেষ কথা কয় না, আছে? আপনি যদি আমাকে একদিন দেখেন আমি এদিক দিয়ে টুপি ছাড়া হেঁটে, টুপিটা হাতে নিয়ে যদি এদিক থেকে ওই মসজিদের একটা মাথায় যাই, কেউ না কেউ সমালোচনা করবে কি করবে না? একবারই কথাটা বলবে না। বছরের পর বছর তারা টুপি এই মাথায় রেখেছে, কত ভারী টুপি পরে, একটু খুলে হাঁটছে, এটা যে কত বড় অপরাধ হবে শুধু মসজিদের এই জায়গায় নামাজের আগে বোঝা যায়। বলেন ঠিক কিনা? জগন্নাথপুরে এমনটা নাই মনে হয়, কিন্তু অন্য অন্য জায়গায় দেখা যায় এক একটা ইমাম, মসজিদের ইমাম যদি আজানের পরে ওযু করতে যায় তাকে শায়েস্তা করা হয়। মসজিদের ইমাম আজান দিয়ে রুমে যায়, শায়েস্তা করা হয়।
আমার বড় আফসোস হয়, আপনারা যারা সমাজে আছেন, আপনারা যারা সমাজের মানুষ, আপনাদের তো আমাদের আগে বিবেক থাকা দরকার। আমি গোসলটা কখন করলে আমার কারণে আরেকটা নামাজি ব্যক্তির গায়ে পানি পড়বে না, বলেন ঠিক কিনা? যাই হোক, আমার আলোচনা ওদিকে না। আমার বড় আফসোস লাগে, খারাপ লাগে। কিয়ামতের কিছু আলামত যখন দেখবেন, মানুষ অন্য মানুষের সামনে শর্ট লুঙ্গি বা গামছা পরে যখন মানুষ গোসল করে, আরেকজনের শরীরে কোনো কাপড় চোপড় থাকে না, হেঁটে যায়, বুঝতে হবে এটা কিয়ামতের একটা আলামত, বলেন ঠিক কিনা? পুরুষেরও একটা পর্দা আছে না নাই? জোরে বলেন। তাইলে আমাদেরকে সতর্কতা বাণী অবলম্বন করার দরকার আছে না নাই? আমাকে কেউ ইঙ্গিত দেয় নাই, আমি প্রায় ফলো করি। আফসোস লাগে মুসলমান আমরা, আমাদের কাজ আর কতদিন পরে শেষ হবে? আমার মতো কত মসজিদের ইমাম দেখেন কত রাস্তার মধ্যে তার লাশ পড়ে আছে, আমার মতো কত যুবক তার জীবনের কত কাজ বাকি আছে, কিন্তু যুবক জীবন শেষ, কবরে যেতে হয়েছে, বলেন ঠিক কিনা? গত পরশুদিন আপনারা জানেন ঢাকা মুশরিকখোলা দরবার শরীফের আহসানুজ্জামান হুজুর কেবলা, আমি প্রায় দরবারে যেতাম। ওয়াল্লাহি ওনার চেহারা যে এত মায়াবী, এত সুন্দর, যারা দেখছেন বলতে পারবেন। ওনার ভাষা, এ ভাই সাহেব এভাবে বলতেন, এই মিয়া সাহেব এভাবে বলতেন। হুজুরের কন্ট্রোল আমার অনেক চিকনা ছিলেন। গত কিছুদিন আগে যখন দরবারে গেলাম, আমার এখনো মনে হয় উনি আছেন। কিন্তু কত বড় দরবার, লক্ষ লক্ষ মুরিদকে কাঁদিয়ে যিনি হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেলেন, মুশরিকখোলা দরবার শরীফের বদ্রিসিন পীর সাহেব কেবলা, সারা বাংলাদেশের যিনি উজ্জ্বল নক্ষত্র সুন্নিয়তের যিনি একজন বলিষ্ঠ কণ্ঠে একজন মাশায়েখ ছিলেন, আহসানুজ্জামান হুজুর কেবলা গত পরশুদিন ইন্তেকাল করেছেন, আজকে কুলখানি। অথচ উনার তো দরবার এত শাহেনশে আলিশান সবকিছু রেখে গেলেন, উনিও তো আল্লাহ থেকে দুনিয়ার থেকে রেহাই পেলেন না, বলেন ঠিক কিনা? যেতে হবে সবার। আফসোস লাগে, দুনিয়ার কাজ আর কতদিন আমাদের শেষ হয়ে যাবে? চিন্তা করেন, সব শেষ করে কমপক্ষে সপ্তাহে একটা দিন আল্লাহর জন্য কোরবান করে দিতে হবে, সেটা হচ্ছে জুমার দিন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাসটা কি মাস? সফর মাস। কি মাস? ইংলিশটা বললে সবাই বলতে পারবে, আরবিটা বলা একটু কষ্ট হয়ে যায় জানি। মুহররম মাস আরবি প্রথম মাস, বছরের প্রথম মাস আরবি মাসের চলে গেলেন, আসলেন সফর মাস। ইহুদি যারা কাফের মুশরিক ছিলেন, এই মাস আসলে তারা বলতেন এই মাসটা হচ্ছে একটা লাহান্নতি মাস, নাউজুবিল্লাহ পড়েন। বলতেন এই মাস এরূপ বিমার হয়, এটা হয়, সেটা হয়, এগুলো বলতেন। কিন্তু মালিক বলেন, আল্লাহ বলেন, না, আমার প্রত্যেকটা মাস আমি আল্লাহ আমার বান্দার জন্য, আমার সৃষ্টির জন্য নিয়ামত রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা এটা জেনে রাখো, শয়তান এমন একটা বিষয়ে যিনি আমি আল্লাহ তাকে ক্ষমা দিয়ে, আমি তাকে ক্ষমতা দিয়েছি। শয়তান আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে তো প্রাবিষ্ট করে দিলেন, আমার দুনিয়া আখিরাত বরবাদ করে দিলেন। আমি শয়তান, পৃথিবীর এমন কোন জায়গা নেই, আমি শয়তান তুমি আল্লাহর কদমে, তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই নাই। আমি তোমার হুকুমকে অমান্য করার কারণে আমাকে ইবলীস বলে স্বীকার করে দিয়েছে, আমার দুনিয়া শেষ করে দিয়েছে, আখিরাত আমাকে শেষ করে দিলা। তোমার কাছে আমি একটা জিনিস চাই। আল্লাহ বলেন, শয়তান কি চাও, কি চাও? আল্লাহ যখন এই প্রশ্ন করলেন, শয়তান বলেন, আমাকে এমন একটা ক্ষমতা দাও যেন তোমার সৃষ্টি, তোমার বান্দার রক্তের মধ্যে আমি প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শয়তান এই রক্তের মধ্যে প্রবেশ করে তুমি কি করবা? শয়তান বলে, তোমার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিব, তোমার বান্দারা এক কাজ করবে, আমি ধোঁকা দিব, তাদেরকে প্রপৃষ্ট করব, পাপ কাজের মধ্যে লিপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ শয়তান, যে আল্লাহ তোমাকে এত বড় ক্ষমা দিয়ে, এত বড়
তোমাকে এত বড় ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ তুমি মানুষের রক্তের মধ্যে চলাচল করতে পারবে, রক্তের মধ্যে হাঁটতে পারবে, চলতে পারবে। ওই আল্লাহ জাতের কসম, যেই বান্দাদেরকে তুমি ওয়াসওয়াসা দিয়ে তুমি এদিক সেদিক নিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলি যখন আমার কাছে ক্ষমা চাইবে, হাত তুলে মাপ চাইবে, আমি আমার বান্দাকে ক্ষমা করে আমার বান্দাকে আমি নাজাত প্রাপ্ত করে দিতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। শয়তান যত ওয়াসওয়াসাই দেখ না কেন, শয়তান আমাদেরকে চাপ দিয়ে ধরে রাখবে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তান নামাজে আসতে লাগলে আমাদেরকে বাধা দিবে, এটাই স্বাভাবিক। তবে বান্দা যখন ওকাত থেকে ধিক্কার মেরে বুঝতে পারবে যে আমার সময় হয়েছে নামাজ পড়ার জন্য, আমি আর বসে থাকার দরকার নাই, আমার এই যথা সময়ে নামাজ আদায় করতে হবে, কারণ মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে খুতবার আলোচনা শুরু হয়ে গেছে। আমি যদি এখানে বসে থাকি, কাল হাসরের ময়দানে আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। যে বান্দার মনের মধ্যে এই কথাটা আসে, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা একের পর এক যখন একটা মাস পাই, আমরা পাওয়ার পরে আমাদের জীবনকে পরিবর্তন করার চিন্তা করি না। আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের জীবনকে ইসলামিক মাইন্ডে নেওয়ার জন্য আমাদের প্রত্যেক সমাজের মধ্যে আলেম দরকার, ইলমের দরকার, ইসলামের পথে মতে চলার দরকার। বলেন ঠিক কিনা? খোঁজ করলে দেখা যায় সন্তান 5টা আছে, একটা সন্তান মাদ্রাসায় পড়াবে না। একটা সন্তানকেও যদি মাদ্রাসায় পড়ায় তার উপযুক্ত সেবা দেওয়া হয় না, তাকে একটা পুরান জামা দেওয়া হয়, মার্কেটে সবচেয়ে ন্যূনতমের মান যেই পাঞ্জাবিটা ওটা তাকে দেওয়া হয়। যেই ছেলেটা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তাকে হুন্ডাও কিনে দেওয়া হয়, সাইকেলও কিনে দেওয়া হয়, তার পোশাকটাও ভিআইপি দেওয়া হয়। বলেন ঠিক কিনা? খোদার কসম মুসলমান জেনে রাখবেন, দুনিয়াতে যদিও আপনার কাছে একজন আলেমের মর্যাদা নাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার নবী বলেন, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জগতের মানুষেরা জেনে রেখো, যারা উলামায়ে কেরাম, যারা আলেম, আমি নবীর তারাই ওয়ারিস। বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে যত মানুষগুলি আলেমের বিপক্ষে কথা বলবে, আলেমের সমালোচনা করবে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অথবা দুনিয়ায় থাকতে মালিকের কাছে হাত তুলে ক্ষমা চাইবে। আল্লাহ, দুনিয়াতে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, গভীর রজনীতে যখন একটা আলেম হাত করে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমার আলেমগুলি, আমার নবীর ওয়ারিসগুলি যখন ক্ষমা চায়, আমি সাথে সাথেই তাদেরকে ক্ষমা করে দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন আলেম রাত্রে ঘুমিয়ে থাকা ইবাদত, একজন সাধারণ মানুষ সারা রাত নফল নামাজ পড়ে যেই সওয়াব পাওয়া যাবে, একজন আলেম রাত থেকে যখন ঘুমায়, ঘুমানোর চাইতে আর আমল যে লোকটা করলেন, একজন আলেম আমলদারি আলেমের সেই ঘুমটাও তার জন্য অনেক বড় নিয়ামত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল ঈমান হুয়া তাসদীকুন বিমা খাবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা জেনে রেখো, আমি রাসূল আল্লাহর দরবার থেকে যা নিয়ে এসেছি তাই হচ্ছে তোমাদের জন্য ঈমান। তোমরা আমি রাসূল থেকে যা শুনেছো, যা শিখেছো, এটার নাম হচ্ছে সর্বোপরি ঈমান। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরেকটা হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহিরু ফাআখবারা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাতা ওয়াস শাফাআ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমান জেনে রেখো, দুনিয়ায় যদি কোনো একটা কোরআনের হাফেজ, দুনিয়ার থেকে হাফেজ কোরআন মুখস্থ করলো, তার অনুযায়ী আমল করলো, হালাল হারাম বেঁচে চললো, ওই কোরআনের হাফেজ যখন দুনিয়ার থেকে চলে যাবে, তার বংশধরের মধ্যে যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, তারা জাহান্নামে অবশ্যই অবশ্যই যেতে হবে। ওই জায়গা থেকে একজন কোরআনের হাফেজ তার আপনজন নিকটতম ব্যক্তি থেকে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ?
তাইলে আলেমের দাম আছে না নাই? এই জোরে সুরে বলেন, কোরআনে হাফেজের দাম আছে না নাই? ঈমান এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু হুয়া ফি তাসদীকান বিমা খালিক বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান জেনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে যা যা দিয়েছেন, তোমাদের মধ্যে যা প্রকাশ করেছি, এটার নামই হচ্ছে ঈমান। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আপনাদেরকে বলতে চাই ঈমান কেমন জিনিস। এই যে দেখা যায় আফ্রিকার এক বৃদ্ধ মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কোনো কাগজপত্র নাই, তার কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, সে এমন ভাবে হেঁটে হেঁটে মদিনায় গেলেন। যাওয়ার পরে আগের দিনের কথা, রাসূলের রওজা মুবারকের পাশে গোপনে গোপনে 27 বছর খেদমত করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। কোনদিন পুলিশ প্রশাসন কোনদিন তাকে ধরে নাই, কোনো মতুয়া তাকে গ্রেফতার করে নাই। ওই বৃদ্ধ মানুষটা 27 বছর খেদমত করতেছেন, চুপে 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 নবীজির রওজা মুবারকটা মুছা দিচ্ছেন। এমনি করে মুছা দিতে দিতে 27 বছর হয়ে গেল। কয় বছর? জোরে কোন কয় বছর? মানুষ বাঁচে কয় বছর? 27 বছর আল্লাহর গোলাম, নবীর গোলাম রাসূলের রওজা মুবারকে গোপনে গোপনে ওই যে রওজা মুবারক মুছা দেয়, মুছা দেওয়ার পরে যেই নেকড়াটা পায়, যেই বালিকণা পায়, ওটা শরীরের মধ্যে লাগায় আর জীবনের তৃপ্তি মিটায়। কন্যা সুবহানাল্লাহ। ওই আফ্রিকার বৃদ্ধ লোক 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর যখন রওজা মুবারকে খেদমত করতেছেন, হঠাৎ করে ওই দেশে মতুয়া, ওই দেশের পুলিশ তাকে যখন গ্রেফতার করে ফেললেন। এ যুবক, তোমার কাছে জানতে চাই, কয় বছর কাগজ ছাড়া, পাসপোর্ট ছাড়া এই জায়গায় আছো? কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার, ওই যুবক চোখের পানি ছেড়া দিয়া কয় 1 বছর না, 2 বছর না, 27 বছর নবীর এই রওজা মুবারকে গোলামি করে গুফরে গুফরে। কন্যা সুবহানাল্লাহ। পুলিশ ডাক দিয়া কয়, আজকে তোকে গ্রেফতার করা হলো, তোকে এখান থেকে বহিষ্কার করা হবে, কারণ এখানে গোপনে কাজ করা যায় না। এখানে কাজ করার জন্য শর্ত হলো তোমার কাগজপত্র লাগবে। বলেন ঠিক কিনা? রাসূলের দরবারে গেলে এমনি স্বাভাবিকভাবে এখন আর গোলামি করা সম্ভব হয় না, কারণ ওই জায়গার মধ্যে খেদমত করার জন্য শত শত লোক সরকারি ভাবে নিযুক্ত করা আছে। বলেন ঠিক কিনা? ওই যুবককে যখন গ্রেফতার করা হলো, বৃদ্ধ লোকটাকে যখন গ্রেফতার করা হলো, ওই চোখ দিয়ে পানি পড়ে, আর ওই লোকটা রাগ দিয়া কয়, ভাই আমাকে নিয়ে যাইবা, তবে শেষবারের মতো আমি আমার নবীর কাছে একটু বিদায়টা নিতে চাই। কন্যা আল্লাহু আকবার। ওই যেই নবীর দরবারে 27 বছর গোলামি করলাম, যেই নবীকে প্রাণ খুলে করে সালাম দিলাম, ওই নবীর কাছে যদি বিদায় নিয়ে না যাই, কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব? কন্যা আল্লাহু আকবার। এবার পুলিশ ছেড়ে দেওয়া হলো। ওই লোকটা দরবারে গেলেন, যে যখন একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন চিৎকার মারলেন, সাথে সাথে ওই বৃদ্ধ লোকের লাশ হইয়া বৃদ্ধ লোকটা ইন্তেকাল কইরা রওজা মুবারকের সামনে পড়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। পুলিশ অবাক হয়ে গেলেন, সুস্থ লোক, তার এমন কি হয়ে গেল? এই লোকটা রাসূলকে ডাক দিলেন, সালাতু সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যখন চিৎকার দিলেন, চিৎকার দেওয়ার সাথে সাথে লোকটা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে লাশটা নিয়ে গেলেন, তাকে কাফন দাফন করা হইল। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওনার জীবনের দিকে তাকাইলে দেখা যায়, ওই লোক বলে, আফ্রিকার যুবক বলে, 27 বছর নবীকে দেখে দেখে আমি খেদমত করেছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবী হচ্ছে আমাদের ঈমান। কি? জোরে কর, আওয়াজ নেই, আরো জোরে কর। মাশাআল্লাহ। নবী আমাদের ঈমান। যার ঈমান ভালো, নবীর সুন্নতের কথা শুনলে ওই মানুষগুলি অস্বীকার করতে চায় না। বলেন ঠিক কিনা? কতবার বললাম রে যুবক দাড়ি রাখো, কতবার বললাম মেসওয়াক করো, টুপি পরো। যুবকের ভাল লাগে না? যুবক টুপি ছাড়া চলতে বড় ভাল লাগে। চুলগুলি তোমার যেরকম চুল আছে, আমারও তো এমন চুল আছে। দেখো, আমি কোনোদিন টুপি খুলে রাস্তায় হাঁটি নাই, তুমি যুবক হাঁটো, তোমারও মাথার চুল পরে, আমারও চুল পরে। বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে যাদের টাক মাথা, জীবনে টুপি মাথায় লাগায় নাই, আছে না নাই? আবার দেখো এমন হুজুর আছে যারা সারা জীবন টুপিরা পরে ঘুমন্ত অবস্থায় খুইরা শুধু রাখে,
তাদের মাথার চুল আমার চাইতে অনেক সুন্দর আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা যুবক তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, নবীর সুন্নত ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু নাই। বলেন ঠিক কিনা? ওই যে দেখা যায় বুড়িমা, নবীজি মায়ার নবী নামাজ পড়তে যাইতেন, ফজরের নামাজ পড়তে যাইতেন, আপনারা বুড়ির অনেক কাহিনী শুনেছেন। ওই বৃদ্ধ মা নবী যেই রাস্তায় হাঁটতেন, ওই রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখতেন। একদিন যায়, 2 দিন যায়, দুনিয়ার মুসলমান, একদিন হঠাৎ করে মায়ার নবী তাকাইয়া দেখে ফজরের ওয়াক্তে তো আর কেউ বিষাক্ত কাঁটা আর দেয় না। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই বুড়িমা কাঁটা দিতেন, এই বিষাক্ত কাঁটা আমার পায়ে বসবে। ইহুদিরা, কাফেররা, মুশরিকরা ওই বুড়িকে বলছে, তোমার একটা দায়িত্ব আছে, যেহেতু তোমার সন্তান নাই, যেহেতু তোমার ইনকামের কোনো ব্যবস্থা নাই, মুহাম্মদ যেই রাস্তা দিয়ে চলবে ওই রাস্তার মধ্যে কাঁটা দিলে আমরা তোমার খাবারের ব্যবস্থা করব। কন্যা নাউজুবিল্লাহ। ওই বুড়ি খাবারের চিন্তা করে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যে রাস্তায় দিয়ে হাঁটতেন, যারা তায়েফে গেছেন তারা দেখতে পারছেন। বলেন ঠিক কিনা? আমিও দেখতে পেরেছি 2 নয়নে। মায়ার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে বুড়ি কাঁটা বসাইয়া রাখতেন। হঠাৎ করে বুড়ি অসুস্থ হয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, ওই বৃদ্ধ বুড়ি তো আর আমি দেখি না, একটু জানতে চাই। কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই বুড়ি আপনাকে আঘাত করলো, যেই বুড়ি বিষাক্ত কাঁটা দিল, এই বুড়ির কাছে আপনি আবার কেমনে যাইবেন তাকে দেখতেন? কন্যা আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, তোমরা কি জানো না, পৃথিবীর সব মানুষের সাথে যদি মিলাও তবে রাহমাতাল লিল আলামিন এমন নবী যার উপরে হচ্ছে রহমত, যেই জায়গায় যায় মানুষের উপর রহমত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বুড়ি যখন কাঁটা দিতেন, মায়ার নবীর রাস্তায় কাঁটা দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতারা জেনে রাখো, আমার নবী যেই দিক দিয়া হাঁটবে, এই দিক দিয়া যেই কাঁটাগুলি দিবে, এই কাঁটাগুলি আমার নবীর পায়ের মধ্যে বসবে না। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর গায়ে মশা মাছি বসে না, যেই নবীর গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না, যেই নবী রৌদ্র দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয়, ওই নবীকে কাঁটা দিতে পারবে, কিন্তু কাঁটা শরীর মোবারকে বসবে। মায়ার নবী গেলেন, যাইতে যাইতে বুড়ির ঘরের মধ্যে গেলেন, যাইয়া দেখেন সাবরা টানানো, পাথর দিয়া এভাবে চতুর্দিক গিরানো, উপরে দিয়া খেজুরের পাল দিয়া যখন গর্তা করা হলো, মায়ার নবী দরজার মধ্যে আঘাত কইরা কয়, বুড়ি মা, আপনি এই ঘরের মধ্যে আসেননি, আমি মুহাম্মদ আসছি। কন্যা আল্লাহু আকবার। বুড়ি অসুস্থ হয়ে বিছনার মধ্যে মৃত্যুর সাথে কাতরাচ্ছেন। বাথরুম, প্রস্রাব, পায়খানা সব তার যেই জায়গায় থাকে সেই জায়গায় করে দিলেন। দরজা খুলে গেলেন মায়ার নবী, যাইয়া বুড়ি মা বলে যখন মাথার মধ্যে হাতটা দিলেন, বুড়ি এভাবে চোখ তাকায়া দেখে, যেই মুহাম্মদের জন্য আমি রাস্তায় কাঁটা দিতাম, ওই মুহাম্মদ মা বলে আমার মাথায় হাত বুলাইছে। এই লোকটা কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না। কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এবার যখন বুড়ি তাকাইলেন, তাকায়া দেখেন, মুহাম্মদ, তোমার রাস্তায় তো আমি কাঁটা দিতাম, কেন আসছো? কয়, মা গো, আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি জানতাম আপনি বৃদ্ধ মানুষ, আমার চলার পথে আপনি কাঁটা দিতেন, কিন্তু আমি রাগ করি নাই। ওগো মা, আজকে 3 দিন হয়ে যায় আপনি কাঁটা দেন না, আমার মনটা বড় ছটফট করতেছে, আমি চলে আসছি। আপনি একটু একটা জায়গায় যান, আপনি জানি বাথরুম পায়খানা করে দিছেন, আমি আমার এই মুহাম্মদের এই রহমতি হাত দ্বারা আপনি মায়ের পায়খানা প্রস্রাবগুলি আমি একটু পরিষ্কার করে দেই। কন্যা আল্লাহু আকবার। বুড়িমা একটু গেলেন, মা নবী রহমতি হাত দিয়ে তার পায়খানা প্রস্রাবগুলি পরিষ্কার দিয়া এবার যখন তারে মুইসা দুইসা দিয়া চলে আসলেন। মায়ার নবী দুনিয়াবি কাজে যখন ব্যস্ত হয়ে গেলেন, মাগরিবের নামাজ আদায় করে মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি তো আমার বৃদ্ধ মহিলাটাকে ওই ঘরে রেখে আসছি, আমি একটু যাই তাকে একটু দেখে আসি। কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই বুড়ি আপনার রাস্তায় কাঁটা দিত, বারবার কেন তাকে দেখতে যাচ্ছেন? মায়ার নবী
ডাক দিয়া কয় তোমরা জানো না আমি মা গারা মুহাম্মদ, আমার সামনে যদি কোনো বৃদ্ধ মানুষ, কোনো মা যদি আমার সামনে অসুস্থ হইয়া পড়া যায়, আমি রহমতের নবী এটা সহ্য করতে পারি না। বলেন ঠিক কিনা? মায়ার নবী হাঁটতে হাঁটতে বুড়ির কাছে গেলেন। এবার যায়া দেখে ওই বুড়ি না আকাশের দিকে তাকিয়ে থাকে একবার, আর ওই যে রাস্তার দিকে তাকিয়ে থাকে একবার। মায়ার নবী একটু আড়ালে থাইকা দেখেন বুড়ি কি করতেছেন। একবার রাস্তার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয় মা, বুড়ি মা কি করতেছেন, কিসের দিকে তাকান? বুড়ি চোখের পানি ছেড়ে দিয়া কয় বাবা মুহাম্মদ, আমি আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছি, কারণ আমি তো সন্তান হারা মা, এই জগতে তো আমার সন্তান নাই। আমার সন্তান সকালবেলা মুহাম্মদ আইসা আমাকে মা বলে স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমি তাকাইয়া রইছি আমার মুহাম্মদ তার মাকে কখন দেখতে আসবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান রহমাতাল লিল আলামিন কেমন নবী ছিলেন? আজকে যদি আপনাকে কেউ কাটা দেয় আপনি দিবেন দা, ঠিক কিনা? আপনাকে যদি কেউ ঘুষি দেয় আপনি কল্লা ফালাইয়া দেওয়ার চিন্তা করেন, আছে না নাই? আপনাদেরকে এই কথাটা বলতে চাই, মায়ার নবী আমাদেরকে শিখিয়ে গেছেন মুসলমান তোমরা যত কিছুই করো না কেন, এই সফর মাস কেন আসলো? এই মাসগুলির মধ্যে আল্লাহ রহস্য করে দিয়েছেন। এই তায়েফবাসী কিন্তু দয়াল নবীরে কত কষ্ট দিয়েছেন। ওই তায়েফে যারা গিয়েছেন মায়ার নবী তায়েফবাসীর জন্য দোয়া করে দিয়েছেন, বদদোয়া করেন নাই। ওই তায়েফের জমিনে গেলে দেখা যায় বাংলাদেশের মতো সব ফসল ওই জায়গার মধ্যে হয়। বলেন ঠিক কিনা? তায়েফের মধ্যে যখন যায় মানুষ দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক ওই জায়গার মধ্যে বিশাল বড় একটা গেট দেওয়া আছে, ওই বুড়ির ওই ঘরটাও আছে, আল্লাহর হাবিব যেই জায়গায় নামাজ পড়তেন ওই জায়গাও আছে। এই কথাটা কেন বললাম রে মুসলমান? আমাদের সর্বোপরি ঈমান হচ্ছে আমাদের নবী। বলেন ঠিক কিনা? নবী যদি রহমত হতে পারে, রহমত যদি না মায়ার নবী হতে পারে, ওই নবী রেখে যাওয়া উম্মতগুলি কোনোদিন কোনো মানুষের উপরে ব্যভিচার করতে পারে না। বলেন ঠিক কিনা? কোনোদিন কোনো মানুষ কোনো নবীর উম্মতের প্রতি আঘাত করতে পারে না। এখন তো দেখা যায় সমাজের মধ্যে মুসলমান হইয়া আরেকটা মুসলমানকে শান্তিতে থাকতে দেয় না। বলেন ঠিক কিনা? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান ইমানদার আরেকটা কথা বলি, বুড়ির কথা যেহেতু আসছে, রহমাতাল লিল আলামিন মায়ার নবী কেমন ছিলেন? একদিন যখন মক্কা বিজয়ের পরে একটা বৃদ্ধ মহিলা একটা বস্তা নিয়া, বড় একটা বোঝা নিয়া যখন রাস্তা পার হইতেছে, হঠাৎ করে মায়ার নবী দেখতেছেন যুবক মানুষ যখন আইসা দাঁড়াইলেন। মায়ার নবী এমন যুবক ছিলেন, এক হাতে যদি 100 মণ কোন বস্তু হতো টান দিয়ে মাথায় লওয়ার ক্ষমতা ছিল। বলেন ঠিক কিনা? বুড়ি ডাক দেয়া কয় যুবক আমার সামনে আসতো রে, একটু পরিচয়টা জানতে চাই। মায়ার নবী সামনে আসলেন। কয় এই এলাকায় একজন মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আছে জানুনি? কয় হ্যাঁ জানি। কয় তাইলে কি করতে হবে? কয় শুনলাম তার বাপ দাদার আমাদের যেই ধর্ম ছিল ওই ধর্মকে নাকি ব্যতিক্রম কইরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নতুন কইরা কালিমার দাওয়াত দেয়। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দেয়া কয় বুড়ি মা কি হইছে একটু জানতে পারিনি। আমার যত সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যত কিছু আছে, আমার এই বস্তার মধ্যে, আমার এই যে বোঝাটা নিছি এই বোঝার মধ্যে অট্টালিকা আছে, স্বর্ণরূপ আছে, সবকিছু আমি তোমাকে দিয়ে দিব যদি তাকে কতল করতে পারো। কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান মায়ার নবী পরিচয় দেয় নাই। এবার বুড়ি যখন রাস্তা পার হবেন মায়ার নবীর আজ্ঞা কয় বুড়ি মা এই বস্তাটা কি আমি তোমাকে পার করে দিবনি? কয় হ্যাঁ দাও। কয় তইলে একটু ধরেন আলগি দেন। আমি পারতাম না। কয় জানুনি তে বলে রাষ্ট্রপতি, তে বলে এই সমাজ সেবক, তে বলে এই সমাজের তে নেতা, যদি মোহাম্মদ যদি এরকমই হইতো তাইলে তো আমার বস্তাটা এই পার থেকে ওই পারে নিয়ে দিত। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী মনে মনে মুস্কি মুস্কি হাসেন, কিন্তু বুড়ি মা বুঝতে পারেন নাই। বলেন ঠিক কিনা? মায়ার নবী টান দিয়ে বোঝাটা মাথায় নিলেন। ওই বুড়ি মা অবাক হয়ে গেলেন, এই সাধারণ একটা যুবক এত ভারী বোঝাটা কেমনে মাথায় নিল? এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী রাস্তাটা পার হইয়া বুড়ি মাকে হাতে ধইরা ধইরা যখন পার করলেন, চলে আসবেন, মাগো মা বিদায় দাও, আমি তোমার থেকে চলে যাই, চোখের পানি ছেড়ে দিলেন। ওই বুড়ি ডাক দিয়া কয় যুবক তোমার পরিচয় জানতে চাই। এই মক্কা নগরীর মধ্যে ওই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে নবী হওয়ার যোগ্যতা নাই, যোগ্যতা আছে তুমি যুবকের। কন্যা সুবহানাল্লাহ।
এবার ডাক দিয়া কয় বুড়িমা আমি কেমনে নবী হইব, আমার তো এই যোগ্যতা নাই। কয় না, তোমার আছে, তোমার মধ্যে তাকওয়া আছে, তোমার মধ্যে আগ্রহ আছে, তোমার মধ্যে মানুষের সেবা করার দায়িত্ব আছে। কন্যা সুবহানাল্লাহ। মায়া নবী ডাক দিয়া কয় বুড়িমা আমার চোখের পানিগুলি দেখছিনি? কয় হ্যাঁ দেখছি। কয় বাবারে তুমি কান্না করো কেন? কয় জানেন না আমি ছোটকালে মা হারাইছি, আমি দুনিয়াতে আইসা আমার বাবারে দেখি নাই। কন্যা আল্লাহু আকবার। এবার বুড়ি ডাক দিয়া কয় বাবারে তোমার পরিচয়টা জানতে চাই, তোমার পরিচয়ের পরে আমি মুহাম্মদের কাছে একটু যাইতে চাই। কন্যা আল্লাহু আকবার। কয় মুহাম্মদ রে দেখলে আপনি চিনবেন নি? কয় না। কয় কেউ পরিচয় করাই দিলে আপনি চিনবেন নি? কয় হ্যাঁ। যদি কেউ পরিচয় করাই দেয় আমি মুহাম্মদ রে চিনবো। যুবক ডাক দিয়া কয় নবী মুহাম্মদ ডাক দিয়া কয় বুড়ি মা যুবক আপনি চিনেন নাই, যদি চিনতে চান আপনার চক্ষুগুলি একটু উপরের দিকে করেন। কন্যা আল্লাহু আকবার। ওই যে লোকটা আপনার বোঝাটা রাস্তা পার করে দিছে, যেই লোকটা আপনাকে সেবা দিয়েছে, ওই লোকটা দেখেন শাহাদাত আঙ্গুলি দিয়া যখন চেহারার মধ্যে যখন ইশারা দিলেন, খোদার কসম মুসলমান বুড়িমা, হাদিস শরীফে আসছে, বুখারীর হাদিস, হাদিস শরীফে আসছে, মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কই তুমি নাকি সেই মুহাম্মদ? কন্যা সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়া কয় এ মুহাম্মদ আমারে কতল কইরা দাও। কয় কেন গো মা? কয় আমি যে অন্যায় করেছি এই দুনিয়াতে আমি ক্ষমা পাইতে পারি না, কারণ আমি যদি জানতাম তুমি মুহাম্মদ তাইলে আমি তোমার সাথে এত বড় বেয়াদবি করতাম না। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কয় মা আপনি খেয়াল করছেননি যখন আপনি রাস্তা পার হবেন আমি আপনার পিছনে পিছনে হাঁটছিলাম, আপনার এই বোঝাটা আমি আপনাকে ধরতে দেই নাই, আমি আলগি দিয়া মাথায় নিয়েছি। ও গো মা আমি রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ ছোটকালে মা হারাইলাম, দুনিয়াতে আইসা আমি বাবা দেখি নাই। যদি মা বয়সে আমি কাকে দেখি, যদি কাউকে দেখি আমি এমন ভাবে মায়ের মতো সম্মান করি। কন্যা সুবহানাল্লাহ। পরিবার দিয়া কয় মুহাম্মদ আর কিছু জানতে চাই না, তুমি যেই কালিমার দাওয়াত দাও এই কালিমা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা কালিমা পয়রা দয়াল নবীর হাত মুবারক ধইরা ঈমান আইনা মুসলমান হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, রহমাতাল লিল আলামিন, মায়া নবী ছিলেন, উম্মতের জন্য এখনো কাঁদেন। যারা আশিকে রাসূল আছেন, যারা মদিনায় যান বা ঘরে বসে যারা মদিনা দেখেন, যারা স্বপ্ন যুগে দয়াল নবীর জিয়ারত হয়েছে, যারা এই জায়গায় অর্জন করেছেন, তারাই বুঝতে পারবেন যাদের দিলের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা আছে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারবে। যেই কোনো অবস্থায় নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই দিন একটা যুবক দাঁড়িয়ে বললেন হুজুর আমি তো দাড়ি রেখেছি, আমার বড় ভালো লাগছে যে একটা যুবক মুখ খুলে এই কথাটা বলছে যে হুজুর আপনার ওয়াজের পরে দাড়ি রেখেছি। ওরে ভাই আপনার মতো এরকম যুবক যদি শত যুবক হতো আজকে প্রত্যেকটা সমাজ পরিবর্তন হয়ে যেতে, বলেন ঠিক কিনা? এমন তো অনেক যুবক আছেন পকেটে হেডফোন থাকে, ইয়ারফোন থাকে, ব্লুটুথ থাকে, সব কিছু থাকে, থাকে না নবীর সুন্নত মেসওয়াক, থাকে না নবীর সুন্নত টুপি। এগুলো যদি থাকতো আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যেত, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রেম এবং আশিকে রাসূল হিসেবে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন না